সমন্বয়ক তো সবগুলার দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল। মানে নির্বাচনের আগে তো এমন চিন্তা ভাবনা বা কনফার্মেশন ছিল কারো কারো মাঝে যে আসলে এরা দেশে কখনোই থাকবে না, দেশের বাইরে এরা সেটেল, বাড়ি গাড়ি করে ফেলছে, এটা দেশের বাইরে চলে যাবে। না, এখন এসে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার উপর যে কত $10 বিলিয়ন অভিযোগ, না এটা নর্মাল। কারণ আসিফ যতদিন তার চেয়ারে ছিলেন সে কাজ করছে দেশের জন্য। না, এই কথা শুনে আবার কেউ কেউ হাসবেন, মুখ থাকলে তো হাসবেই, অসুবিধা নাই। তো এখন তো আসলে চেয়ারে নাই, নানান জন্য 10 বিলিয়ন কেন $100 বিলিয়ন অভিযোগ আনাটাও খুব অস্বাভাবিক কিছু না। এবার পয়েন্টে আসেন। তো এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, হাসনাত বলেন, সার্জিস বলেন, নাহিদ ভাই বলেন, বা আর কে আছে, মানে যারা ছিল এরা সবাই দেশের বাইরে চলে যাওয়ার কথা। এখন না, এইভাবে সুন্দরভাবেও অবশ্য যারা চিন্তা করে তারা বলে না, তারা এইভাবে সমন্বয়ক শালারা তো দেশের বাইরে চলে যাবে। তো এখন ফর্চুনেটলি হোক বা আনফর্চুনেটলি হোক, যেভাবেই হোক, বিষয়টা ঘটছে দেশের বাইরে না যাইয়া তাদের ভিতরে প্রতিনিধি সংসদে ঢুকে গেছে। না, একটা কথা বলি শোনেন, না আমার তো এদের প্রতি একটু দরদ টান থাকবে, এটা স্বাভাবিক। কারণ আমি আমার মানে কেউ কেউ ব্যাচমেট আছে, কেউ কেউ বড় ভাই আছে, কেউ কেউর সাথে ক্লোজ সম্পর্ক আছে, মানে এই আন্দোলন থেকে উঠে এসে আমাদের সাথে একটা ভালো সম্পর্ক, সেই জন্য একটু কদর টান এটা থাকবে, এটা অস্বীকার করার কিছু নাই। তো এদের জন্য, এদের বিপক্ষে যারা ষড়যন্ত্র করবেন, দেখেন ওই যে মনে করেন যে দেশের বাইরে যে যুদ্ধ চলতেছে, যে এই যুদ্ধে হচ্ছে কি, মনে করেন কার কটা মিসাইল আছে, কার কটা বোম আছে, কার কটা কি আছে না না আছে, এই দিয়ে এক দেশ টু আরেক দেশ যুদ্ধ করতেছে। তা আমাদের তো ওইসব কিছু নাই, আমরা আছি কি নিজেদের দেশের ভিতরে নিজেরা যুদ্ধ, মানে ওই মুখ দলের সাথে আমাদের যুদ্ধ, এগুলো নিয়েই আমরা ব্যস্ত। তো এখন যেটা আসলে আমি বলতে চাই যে এই মনে করেন যে সমন্বয়ক বলেন আর যা বলেন, এই যে ছেলেপেলে গুলা, এই ছেলেপেলে গুলো কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। এবং এটা দুর্ভাগ্যবশত বলবো এদের, নাকি ভাগ্যবশত বলবো জানি না, এরা কেউ দেশ ছেড়ে যায়নি। তো এদের পিছনে আপনি আঙ্গুল দিবেন, আঙ্গুল দিয়ে ঘুরাবেন, ঘোরানোর চেষ্টা করবেন, তাহলে এটার পরিণাম ভালো হবে না। এটা বললে বলবেন যে থ্রেট দিচ্ছে, তো এটার পরিমাণ ভালো হবে না খারাপ হবে, এটা আসলে ইন ফিউচারই দেখতে পাবেন। কারণ এই ছেলেপেলেগুলো রাজপথে মার খাওয়া বলেন, জেল জুলুম বলেন, হুমকি দামকি বলেন, গুলি বলেন, রিমান্ড বলেন, ডিবি হরনের ভাতের হোটেলে বিরিয়ানি খাওয়া বলেন, যাই বলেন না কেন, এগুলো সব তাদের অভিজ্ঞতা আছে। তো এদের পিছনে অহেতুক লড়েন আর হুতুক লড়েন, যেভাবেই লড়েন না কেন, এরা আসলে ওগুলো কোনো কিছু কেয়ার করবে না। কারণ ও খেলা তারা খেলে আসছে, তারা শুধু টি-20 খেলে নাই, তারা সুপার ওভার খেলছে। তো ওই জন্য আর কি এইটা বললাম, মানে আমার দেশের ভালোর জন্য বললাম যে শুধু শুধু খেলা খেললে লাভ আছে, আমার দল কিভাবে আগায় যাবে, আমার দেশ কিভাবে আগায় যাবে, ওই দিকে ফোকাস দেওয়া উচিত। না, এর মানে এই না যে আমার সমন্বয়ক, আমার আসিফ, আমার সার্জিস, আমার নাহিদ, আমার হাসনাত, আমার অমুক তমুক, এরা কোনো ভুল করলে, এরা দুর্নীতি করলে এদেরকে আমি আসতে, এটা পাখা বলে, মানে পাখির তো পাখা, মানে ডানার নিচে রেখে দেবো না, এরা ভুল করলে এদেরকে ধরা যাবে না। ভুল করলে, দুর্নীতি করলে, অনিয়ম করলে সবার বেলায় সমান কথা হবে, আলোচনা হবে, শাস্তি হবে, আপনার রিপোর্ট হবে, দুদকে যাওয়া হবে, খুঁজে বের করা হবে, এটা সবার জন্য সমান। তুমি ওইটা বললাম, অহেতুক কারণে তাদের পিছনে আঙ্গুল দিয়া খোঁচাখুচি কইরা আসলে অতটা বেনিফিট হবে না। কারণ খোঁচাখুচি করে তাদের জেল হবে, রিমান্ড হবে। এই যুগে না, এই দেশে যারা বেশি মার খায় তারাই একটা হাইলে, তারা তারা তাদের চেয়ার পাইয়ে যায়। বিপিন নূর প্রমাণ। বিপিন নূরের নির্বাচনী প্রচারণায় আমি তাকে নিয়ে পোস্ট করছি না, কারণ বিপিন নূরের সাথে 2018 সাল থেকে চলাফেরা করে আসছি, তার ত্যাগটি দিকে দেখে আসছি। এই যে ইয়ং প্রজন্ম, যে কথা বলার যে একটা এনার্জি, একটা ইন্সপিরেশন, এটা বিপিন নূর শিখাই গেছে। সে 18 থেকে তারা মিছিল, মিটিং, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে আসছে। এরপর সামহাও কোনো কারণে তার দল স্ট্রং করতে পারে নাই, তার দলের নেতাকর্মী কখনো পদত্যাগ করছে, কখনো নিজে দল গঠন করছে, কখনো চলে গেছে, নানান ধরনের। কিন্তু নিজে ব্যক্তি হিসেবে বিপিন নূর কিন্তু ত্যাগী একটা পার্সন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আসিফ নজরুল স্যার, যিনি আইন উপদেষ্টা ছিলেন, তিনিও সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তিনিও কিন্তু বলছেন এটার ভিতরে কিছু না, মদ গাঁজা না, মাইক্রোফোন আর কি। এই তো তিনিও কিন্তু বলছেন যে বিপিন নূরকে, বঙ্গবন্ধু তো ছিল, আর বঙ্গবন্ধু উপাধি ছিল শেখ মুজিবুর রহমান, কিন্তু বিপিন নূরের কি উপাধি জানতে ছিল? ছাত্র বন্ধু, এরকম মনে, আমি যদি ভুল না করে থাকি।
তো সে তো কাজ করে আসছে, দেখেন ত্যাগ তিতিক্ষা মারপিট খাইতে খাইতে তাকে বিপি বানানো হয়েছে। এরপর বিএনপি সমর্থন দিচ্ছে সম্পূর্ণভাবে, তারপর তার ওখানে গিয়া বিএনপির লোকদেরাই মানে হচ্ছে গিয়া হেনস্থা বা তার বিপক্ষে যে ছিল একটা মারপিট তার কর্মীদের এই নির্বাচনের সময়। তারপর আমি পোস্টেও বলছিলাম যে এই মানুষটাকে মারতে মারতে বিপি বানানো হয়েছে, এখন মারতে মারতে তাকে সংসদে পাঠানো হবে, ঠিক তাই হয়েছে। তো এই দেশে মনে করেন ওই $10 বিলিয়ন কথা বলেন আর যা বলেন, মানুষ এদেরকে আর কি মারবেন, এরা তো জুলাই আগস্ট আন্দোলন করে মারপিট খাইয়ে তারপরে এই জায়গাটা আসছে, তাদের ভিতরে কেউ কেউ সংসদে ঢুকে গেছে, এখন এদেরকে মারপিট করেন, জেল জুলুম করেন আর যাই করেন, মাইন্ড ইট, রিমেম্বার ইট, এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন বা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, এরা লিগ্যাল ভাবে কখনো না কখনো সংসদে ঢুকবেই। তো এই জন্য আমি এখন আসলে, তুমি বলতে পারেন যে আসলে তুমি কি বলতে চাও, বলতে চাই ওটা যে হুদা মানুষের পিছিয়ে খোঁচাখুচি করে লাভ নাই, নিজের চক্রায় তেল দিই, নিজের পরিবারকে নিয়ে ভাবি, নিজের দলকে নিয়ে ভাবি, নিজের দেশকে নিয়ে ভাবি, নিজের গ্রাম মহল্লা, নিজের জেলা থানা ইউনিয়ন পাড়া মহল্লা নিয়ে আমাদের আসলে ভাবা উচিত।